আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ, ফাউন্ডার অ্যান্ড সিইও সানরাইজ এডুকেশন কনসালটেন্ট। আজকে আপনাদের সাথে কথা বলবো ইতালিতে উচ্চশিক্ষা নিয়ে সানরাইজ এডুকেশন কনসালটেন্সের অবস্থা এবং তারা কতদিন যাবৎ আসলে ইতালিতে ছাত্রদের পরামর্শ দিয়ে আসছে। তো ইতালিতে আপনারা যারা 2025-এ আবেদন করতে চাচ্ছেন, আজকে হচ্ছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা এই ভিডিওটি টানবেন না, কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখে অনেকটুকু ইনফরমেশন পাবেন, যেই ইনফরমেশনে আমাদের মাধ্যমে আপনারা প্রসেস করাতে পারবেন অথবা আপনারা চাইলে নিজেরাও প্রসেস করতে পারবেন। আমাদের সার্ভিসগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু ক্লিয়ার করব আজকের এই আলোচনায়। তো প্রথমেই আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ইতালিতে উচ্চশিক্ষায় যারা আপনারা আগ্রহী, আসলে কি কি ডকুমেন্ট প্রয়োজন। প্রথমত হচ্ছে ইতালিতে উচ্চশিক্ষার জন্য আপনার একাডেমিক ডকুমেন্ট লাগবে। আপনারা যদি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে মেট্রিক ইন্টার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লাগবে, একটা টেস্টিমোনিয়াল লাগতে পারে, আপনাদের একটা রিকমেন্ডেশন লেটার লাগতে পারে কলেজের প্রিন্সিপাল থেকে অথবা কোনো একজন টিচারের কাছ থেকে। সর্বোপরি হচ্ছে একটা ভালো মানের সিভি তৈরি করতে হবে। ইউরোপাস সিভিটা যেন আপনারা খুব ভালোভাবে করতে পারেন। তো ইউরোপাস সিভি করার জন্য আপনার ইউরোপাস সিভি লিখে সার্চ করলেই ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন এবং অনলাইন থেকে খুব সুন্দর করে আপনারা আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে আপনি ইউরোপাস সিভি করতে পারেন। এরপরে বিষয়গুলো হচ্ছে অনেক ইউনিভার্সিটি আবেদন করতে গেলে তারা স্টেটমেন্ট অফ পারপাস এসওপিটা চায়। তো এই এসওপিটা আপনারা খুব নিজেরা আপনাদের যে গোল, আপনার যে ইউনিভার্সিটি পড়তে চাচ্ছেন, যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন, ওইটার উপর ফোকাস করে আপনি একটা ভালো মানের একটা এসওপি লিখবেন। একটা এসওপি এবং একটা সিভি এবং আপনার একাডেমিক রেজাল্ট, এগুলো বেস করে কিন্তু আপনার সাফল্যের অনেকটা দোরগোড়ায় চলে যাবেন। আপনি খুব ভালো ইউনিভার্সিটি আবেদন করার জন্য এই দুটো জিনিস এবং এই তিনটে জিনিস খুবই প্রয়োজন। এরপরে আসা যাক যে আসলে ল্যাঙ্গুয়েজটা কেন দরকার, ইংলিশ প্রফিসিয়েন্সিটা কতটুকু প্রয়োজন, কি রিকোয়ারমেন্ট। ইংলিশ প্রফিসিয়েন্সিটা যদি আপনার ভালো না হয়, আপনার যদি মনে হয় আপনি উইদাউট আইএলটিএসে আবেদন করবেন, তাদের জন্য আমরা নোট দিয়ে বলছি যারা আপনার উইদাউট আইএলটিএসে আবেদন করবেন তাদের অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হতে হবে, যেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা পড়াশোনা করছেন লাস্ট একাডেমি। যদি কেউ মেট্রিক ইন্টার ইংলিশ ভার্সনে পড়ে তারা উইদাউট আইএলটিএসে ইটালিতে আবেদন করতে পারবেন। মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন কেউ, তাহলে অবশ্যই তাকে ব্যাচেলর যে কোর্সটা আপনারা কমপ্লিট করেছেন ওইটার মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ হইতে হবে। আমাদের ক্ষেত্রে বলা হয় যদি এটা না হয়, যদি বাংলা মিডিয়াম হয়, তাহলে আসলে আপনাদের আইএলটিএস অথবা ডুওলিঙ্গো এবং এক্সেট্রা যদি কত স্কোর প্রয়োজন, এই জায়গাটা আমাদের স্পষ্ট করতে চাই। ব্যাচেলর প্রোগ্রামে যারা আবেদন করবেন তাদের অবশ্যই আইএলটিএস 5.5 লাগবে যদি আপনার মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ না হয়। আর ডুওলিঙ্গো আসলে সব জায়গায় অ্যাকসেপ্টেবল না। তো এখন পর্যন্ত আমি ইতালিতে অনেকগুলো ইউনিভার্সিটিতে কাজ করেছি, এর মধ্যে এখন পর্যন্ত ওইভাবে ডুওলিঙ্গোটাকে তারা ওইভাবে অ্যাকসেপ্ট করে নেই। যদি 2025-এ কোনো আপডেট আসে যে ডুওলিঙ্গো তারা অ্যাকসেপ্ট করবে, অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। কিন্তু আইএলটিএস 5.5 দিয়ে আবেদন করাটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামের জন্য শ্রেয়। এছাড়া আপনারা যদি চিন্তা করেন যে আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা মাস্টার্স প্রোগ্রামে করবেন, তো মাস্টার্স প্রোগ্রামে উইদাউট আইএলটিএস আবেদন করতে পারেন, কারণ অনেক ইউনিভার্সিটির মিডিয়াম ইনস্ট্রাকশন থেকে, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও যদি কেউ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আনতে পারেন আপনারা আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে সিজিপিএ অথবা জিপিএ। যারা ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবেন মেট্রিক ইন্টারের অবশ্যই একটা ভালো জিপিএ লাগবে এবং সেক্ষেত্রে ডিপেন্ড অন ইউনিভার্সিটি এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। আর এছাড়া যারা মাস্টার্স প্রোগ্রামে করবেন তাদের সিজিপিএটা যদি আপনি ভালো ইউনিভার্সিটি আবেদন করতে চান তাহলে অবশ্যই 60% আপ একটা সিজিপিএ চায়। যদি একটু লো লেভেলের ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করতে চান তাহলে 2.5 অর 2.757 এই সিজিপিএতে আপনারা আবেদন করতে পারবেন। তো এই তো হলো আসলে রিকোয়ারমেন্ট। এখন বিষয় হচ্ছে যে আপনারা এই আবেদনের জন্য ব্যাংক, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, এই বিষয়গুলো আসলে কিভাবে আপনারা ব্যবস্থা করবেন। দেখেন, একটা দেশে যদি আপনি আবেদন করতে চান আপনার ফ্যামিলি স্ট্যাটাসটা কি এবং আপনার যে আপনি পড়তে যাবেন সেই খরচটা আপনার পরিবার বহন করতে পারবে কিনা, এটা এম্বাসি সবসময় প্রতিটা দেশে হচ্ছে চেক করে থাকে। তো ইটালির ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে সবাইকেই সাজেস্ট করি যেন অবশ্যই 20 থেকে 25 লাখ টাকা আপনার একটা সলভেন্সি দেখান। আপনারা সকলেই জানেন যে 2024-এ ভিসা রিফিউজের প্রধান কারণটা ছিল যে রিলায়েবল অ্যাকোমোডেশন না। তো এই রিলায়েবল একটা অ্যাকোমোডেশন আপনাকে ম্যানেজ করতে হবে। এটা হইতে পারে আপনি ইউনিভার্সিটি ডর্ম নিতে পারেন, আপনারা ইউনিভার্সিটির আশেপাশে কোনো হোটেল থেকে আপনারা হচ্ছে এই অ্যাকোমোডেশনটা নিতে পারেন এবং আপনার প্রাইভেট ল্যান্ড ওনার থেকেও অ্যাকোমোডেশন নিতে পারেন।
তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যখন অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন যেন এটা অবশ্যই রিলায়েবল থাকে এবং সোর্সটা যেন খুব অথেন্টিক থাকে। এম্বাসি যে চেকলিস্ট ফলো করতে বলে সেই চেকলিস্ট অনুযায়ী আপনারা ফলো করে আপনারা হচ্ছে অ্যাকোমোডেশনটা করবেন। ইন্স্যুরেন্স নিয়ে যদি বলা হয়, আসলে এখন আমাদের এখানে দুইটা ইন্স্যুরেন্স অ্যাভেলেবেল, একটা হচ্ছে লোকাল ইন্স্যুরেন্স, একটা হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স। লোকাল ইন্স্যুরেন্সটা হচ্ছে ওই ইন্স্যুরেন্স যেটা আসলে আমাদের দেশে যেই সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রোভাইড করে থাকে। তো আমাদের দেশে যে সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তার মধ্যে হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, ডেল্টা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, এরকম আমি বলতে গেলে প্রায় বিএফএস এ প্রায় 20টা লিস্ট দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। তো এই 20টা লিস্টের মধ্যে যে কোনো একটা ইন্স্যুরেন্স আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এগুলো লোকাল ইন্স্যুরেন্স হিসেবে তারা কাউন্ট করবে। আর এছাড়া আপনারা যদি গ্লোবালি ভাবে অনেক দেশ থেকে ইন্স্যুরেন্স পাওয়া যায়, ইটালি থেকে ইন্স্যুরেন্স পাওয়া যায়, জার্মানি থেকে পাওয়া যায়, সুইস কেয়ার পাওয়া যায়, ওয়েট ইটালি থেকে আপনি ইন্স্যুরেন্স করতে পারেন। তো এই দুইটা বিষয়ের ক্ষেত্রে আসলে এম্বাসি 2024-এ কাউকে মানে ইন্স্যুরেন্স জটিলতার কারণে কাউকে রিফিউজ করে নাই। যদি কেউ করে আপনারা কেউ যদি ইন্স্যুরেন্সের কারণে রিফিউজ হয়ে থাকেন, আমাদের কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো যে নেক্সট ইয়ার আপনারা কিভাবে আসলে ভিসা আবেদন করলে আপনারা ভিসা পেতে পারেন, এ বিষয়ে আমাদের সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা থাকবে। তো সর্বোপরি যদি আমরা আপনাকে বলি যে একটি ফাইল সুন্দরভাবে যদি আপনি প্রসেস করতে পারেন এবং প্রি-এনরোলমেন্ট করতে পারেন, সিমিয়া অথবা ডিওবিটা যদি যথাসময়ে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিসাটা রিফিউজ হবে না। এছাড়াও আপনাদের যদি মনে হয় যে আমাদের কোনো হেল্প লাগবে, আমরা আপনাদেরকে সাহায্য করতে সর্বাত্মক প্রস্তুত। আমাদের কাছ থেকে যদি কোনো প্রকার সাহায্য এবং ইনফরমেশন নিতে চান, সরাসরি আমাদের অফিসে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 017-111-6441। আবারও বলছি 017-111-6441। আমাদের আরেকটি নাম্বার হচ্ছে 01911878274। তো আজকে আপনাদের সাথে আর কোনো কথা বাড়াবো না, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো ইনফরমেশন নিয়ে, অন্য কোনো টপিকসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।